রাসূলকে পাঠানো হয়েছে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন একই কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন, গোটা পৃথিবীতে যত দিন আছে গোটা দুনিয়ায় সকল দিনের উপরে যেন তিনি আল্লাহর দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। এতে যদি কাফেরদের জ্বালা হয়, মুশরিকদের জ্বালা হয়, এতে কোনো যায় আসে না। সাক্ষ্য প্রমাণের জন্য এটার চাইতে উত্তম সাক্ষ্য আর কি হতে পারে? ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার বন্ধুগণ, আমার এই সবুজ ভূখণ্ড, আমার 55,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশ, আমি গোটা দুনিয়ার বহু দেশ সফর করেছি। যত দেশ আমি ঘুরেছি, এদেশের মাটি, এদেশের আবহাওয়া, এদেশের গাছগাছালি, এদেশের নদী নালা খাল বিল, এদেশের পাহাড় অঞ্চল, সমুদ্র অঞ্চল, এত সুন্দর করে সাজানো দেশের মতো একটা দ্বিতীয় দেশ এই গোটা দুনিয়াটা আমি আর পাই নাই। এত সুন্দর একটা দেশ, যে দেশের মানুষ সব দিক থেকে ভালো একটা পরিবেশ পেয়েছিল, সব পেয়েছিল, কিন্তু একটা বড় সংকট, একটা বড় ক্রাইসিস পড়ে আছে, সেটা হলো সুন্দর নেতৃত্ব আমরা এখনো পাই নাই। দেশ স্বাধীন হয়েছে 50 বছর, এই 50 বছর পার হওয়ার পর আজ পর্যন্ত আমরা সুন্দর একটা পরিবেশ পেলাম না, কেবল নিঃশ্বাসটা ছাড়তে পেরেছি। এখন নবীজিকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দিন বিজয়ী করার দায়িত্ব কি আমাদেরও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটা কি মনে করেন নাকি সবাই? আছে, আছে, আছে। এটা দোয়া করলে পাওয়া যাবে না। শুধু নবীজি শুধু যদি দোয়া করতেন তাও তো আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু রাসূলকে দিয়ে শুধু দোয়া দিয়ে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেন নাই। তিনি দোয়া করেছেন, আবার বাড়ি ঘরও ছেড়েছেন, আবার উহুদে চলে গেছেন, বদরে চলে গেছেন, খন্দকের প্রান্তরে চলে গেছেন। শিবা আবু তালেবের 3.5 বছর তিনি জেল খেটেছেন। এরপরে রাসূলকে গালিগালাজ দেওয়া হয়েছে, মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে গেছে। এত অত্যাচার নির্যাতন সহ্য করার মূল কারণ একটাই ছিল, কোন আইন চলবে না, আইন চলতে হবে একমাত্র কার? আরো জোরে কার? আরো জোরে কার? আল্লাহ। এমনি এমনি আল্লাহর দিন বিজয়ী হবে না। বিজয়ী হওয়ার জন্য শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর জীবন চলে গেছে। তিনি কি সাধারণ মৃত্যুবরণ করেছেন না শহীদ হয়েছেন? বলে চলবেন কি হয়েছেন? তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, তাকে ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে। একজন হার্টের রোগী হাসতে পারে না, একজন হার্টের রোগী কথা বলতে পারে না, একজন হার্টের রোগী হাঁটতে পারে না। নিজের স্বচক্ষে দেখেছি, স্বচক্ষে অবলোকন করেছি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকল তথ্য বের হয়ে যাবে ওই ডাক্তারকে গ্রেফতার করতে পারবে, ঠিক কিনা? সকল তথ্য বের হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তিনি জীবন দিয়েছেন, শহীদ মীর কাসেম আলী জীবন দিয়েছেন, কামরুজ্জামান জীবন দিয়েছেন। এরকম করে একটা দলের প্রথম কাতারের সকল নেতা, সকল নেতৃবৃন্দকে শহীদ করে দেওয়া হলো, কোনো লাভ হয় নাই। বরং আগুনে ফোঁ দিলে পরে আগুন নিভে যায়, আবার আগুনে ফোঁ দিলে পরে দ্বিগুণ দ্বিগুণ আগুন জ্বলে ওঠে। এটাই হয়েছে।
আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার রাসূলকে দিনের ব্যাপারে কি কি দায়িত্ব দিয়েছেন। এক নম্বর হলো কোন দিন চলবে না কারা দিন ছাড়া। এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। নাম্বার 2 হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। সূরা মায়েদার 19 নম্বর আয়াত, মা আলার রাসূলি ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। নাম্বার 3 হলো মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। وأنذر عشيرتك الأقربين। নাম্বার 4 হলো মানুষকে রবের দিকে আহ্বান করার জন্য তাকে পাঠানো হয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নাম্বার 5 হলো উপদেশ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে তাকে অর্ডার দিয়ে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নাম্বার 6 হলো মন গড়া কোনো কথা না বলার জন্য তাকে পাঠানো হয়েছে। আমার নবীজি যত জীবনে কথা বলেছেন, কার কথা? নিজের কথা না কার কথা? মন গড়া না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা কি সত্য কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নবুয়ত প্রাপ্তির পর থেকে শুরু করে নিয়ে 63 বছর 9 ঘন্টা জীবিত ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত যত কথা বলেছেন, প্রত্যেকটা কথার মধ্যে ইঙ্গিত ছিল একমাত্র কার? আল্লাহ। নাম্বার 7 হলো দিন প্রচারে বল প্রয়োগ না করা। আমরা কি হিন্দুদেরকে বলি জোর করে তোমরা ইসলাম কবুল করো? আজ থেকে বলি? রাসূল বলেছেন, তার নিজের চাচা আবু তালেব তিনি কি জোর করতে পারতেন না? অনেক কিছু বলতে পারতেন না, জোর করেছেন? আমার নবীজি নিজের কলিজার টুকরা 2 মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আবু লাহাবের 2 ছেলের সঙ্গে রাসূল বিয়ে দিয়েছিলেন তার 2টা মেয়েকে। দিন যখন চলে এলো, নবুয়ত যখন পেলেন, 2টা মেয়েকে নবীর ঘরে তালাক দিয়ে পাঠায় দেওয়া হলো। নবুয়ত প্রাপ্তির পরে ইসলাম তেমন একটি বিধানের নাম। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, সম্পর্ক নাই। আর ওদের সম্পর্ক দেখে, বিয়ের বাড়ি হলো আমেরিকা, বিয়ের বাড়ি কোথায়? দেশকে খুব ভালোবাসে। আরেক বিয়ের বাড়ি হলো ইংল্যান্ড। এক বিয়ে ইহুদি, আরেক বিয়ে হলো নাসারা। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি আর নাসারা। আর আত্মীয়তা করার কোনো জায়গা পায় না। আত্মীয়তা পাইছে হলো আমেরিকা, আত্মীয়তা পাইছে হলো ইউরোপ। এই হচ্ছে তাদের দেশের প্রতি প্রেম, দেশের প্রতি ভালোবাসা। 18 কোটি মানুষ, এর মধ্যে আর কোনো মহিলা খুঁজে পায় নাই। চলে গেছে সেই 7 সাগর 13 নদী পাড়ি দিয়া কোথায় গেছে? যাও, গেছি যখন বিয়ে বাড়ি থাকো। ঠিক কিনা? আল্লামা সাঈদীর কথাগুলো আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে। এদিকে গোড়ায় ঝাঁকি মারবো, দিল্লিতে গিয়ে পড়বা। ঠিক কিনা? সব মিলে গেছে। এমন একটা সময় আসবে, পালানোর মধ্যে একটি দূরের গর্ত খুঁজে পাবা না। তিনি যে দেশের কি ব্যাপার, তিনি যে দেশের অগণন মানুষের একজন আধ্যাত্মিক লিডার ছিলেন, এতে চুল পরিমাণ কোন সন্দেহ। তিনি যা বলেছেন, আল্লাহর ওলিদের মাঝে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ইলহামটা কে দিয়ে দেন? ওলিদের কারামত মিথ্যা না সত্য? কারামত মিথ্যা না সত্য? সত্য। তবে মাঝে মাঝে খুব একটা জিনিস খুব খারাপ লাগে। আজকে যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন,
গোটা পৃথিবীর ইতিহাসে আমি কোন ইতিহাস পাইনি এমন একজন ব্যক্তির শুধু ফাঁসির রায় হয়েছে, সেই ফাঁসির রায়কে কেন্দ্র করে শত শত মুসলমান বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার ইতিহাস নিকটবর্তী 200-300 বছর আমি যতটুকু ইতিহাস পড়েছি নিকটবর্তী কোন ইতিহাসে এমন কোন রেকর্ডই নেই। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাই, দিন প্রচারে কোন কি জোর প্রয়োগ করা যাবে? আল্লামা সাঈদী এমন একটা এলাকার এমপি ছিলেন যে এলাকার অধিক